হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মাটির ডিনার সেটের পার্ট 2। একটা বাটি নিয়ে চলে এসেছি। এই বাটিটার মানে ওপরটা পুরো কাঁকড়া কাটা ভীষণ সুন্দর বাটিটা। আর এটা আমি পছন্দ হয়েছিল দোকানে, তো আমি এটাই নিয়ে এসেছি। দেখো সুন্দর করে লাল করছি, মানে পুরো বাটিটাতে কিন্তু লাল করিনি, বলতে গেলে ওপরটাতে আমি রেখে দিয়েছিলাম ওখানটাতে সাদা করব বলে। দেখো সাদা করেও নিলাম, আর মাছের শেপ দিয়ে হলুদ রং করে নিয়েছি। মাছটা কিন্তু আমি হলুদ রঙের করছি, আর মাছের চোখটা লাল, আর মাছের বর্ডারগুলো একটু সবুজ দিয়ে করে নিয়েছি। আমি পুরো বাঙালি আনা বিষয়টা আনার জন্যই কিন্তু আমি এখানে মাছটা আঁকলাম। বাঙালিরা অবশ্যই তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মাছ করবেই, মাছে ভাতে বাঙালি, তাই আমি বাটিটার থিমটা মাছই রেখেছি। তো এটাই বেশি সুন্দর লাগবে। বাটির ভেতরটা আমার প্রচণ্ডই ফাঁকা ফাঁকা লাগছিলো, ওর জন্য ভাবলাম কিছু একটা করা যাক, তাই ওই ডিজাইনটা করে নিলাম। তোমরা তো জানোই এই ডিজাইনটা কেমন করে করেছি, এটা তো আমি আগের বাটিতে দেখিয়েছি। ওই থালাতেও করেছিলাম, তাই এটাতেও করে দিয়েছি। যেহেতু একই ডিনার সেটের থালা বাটি, তাই একই রকম কিছু তো রাখতে হবে, তাই বাইরের ডিজাইনটাও আমি রেখেছি। বাটিটা কমপ্লিট হয়ে গেছে, এবার পরের বাটিটা করা যাক। এই বাটিটা করার জন্য আমি ফার্স্টে বেসটা রেডি করে নিলাম, মানে সারা বাটিটাতে লাল করে নিলাম, আর যেটুকু জায়গা সাদা করব বলে ভেবেছিলাম সেটুকু সাদার জন্য ফাঁকা রেখে দিলাম। আচ্ছা, এইবারে আঁকবো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ করতে গিয়ে দেখি আমার কাছে তো কমলা রঙ নেই, তাহলে কি করব? সেই সময় অনেকটা হলুদ নিতে হবে, আর তার সঙ্গে একটুখানি লাল মিশিয়ে মিক্স করে নিলে হয়ে যাবে কমলা। কমলা রঙটা চিংড়ি মাছে করে দিলাম পুরো চিংড়ি মাছের শেপেতে। তার ওপর দিয়ে হলুদ দিয়ে একটুখানি বর্ডার মতো করে দিলাম, আর লাল দিয়েও একটু বর্ডার করেছি ভেতরটা। চিংড়ি মাছটা কালো দিয়ে বর্ডার করেছি, আর সুরগুলোও কালো দিয়ে করেছি। আচ্ছা, এইবার নেক্সট বাটিতে করব হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ করার জন্যই ফার্স্টেই দেখো বাটিটাতে লাল করে নিলাম, বেসটা মানে করে নিলাম, তার উপরে কিন্তু সাদা আর হলুদ রং দিয়ে হাওড়া ব্রিজটা করলাম। আর পাড়টাতে একটু সবুজ, আর পাশে একটু গাছ করে দিয়েছি, সঙ্গে নৌকা করেছি। প্রত্যেকটা বাটির বাইরে যে ডিজাইনটা করছি, মানে যে আলপনা মতো যে ডিজাইনটা করছি, সেটা কিন্তু তোমাদেরকে আর শেয়ার করলাম না, কারণ করলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে। এবারে একটা কিউট ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, সেখানে আম এঁকে নিয়েছি হলুদ আর সবুজ দিয়ে। এই বাটিটা চাটনির জন্য। সম্পূর্ণ ডিনার সেটটা কিন্তু কমপ্লিট। আসলে এই ডিনার সেটের ডিজাইনটা করেছিলাম ভাইয়ের জন্মদিনের জন্য, আর এই শিনচানের প্লেটটা করেছিলাম মিষ্টি খাবারের জন্য। পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।